হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি রান্না করছি পুকুরের মাছ ধরেছে আমার শ্বশুর, সেই মাছ দিয়ে আজকের বড়ি দিয়ে রান্না করব আমি। আর প্রথমে দেখো আমি কড়াই সাদা তেল দিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি, বাটা মাছগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। বাটা মাছকে আমি ভালো করে ভেজে নেব। বাটা মাছ দিয়ে দিলাম কড়াতে, ভালো করে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে। এবার ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি আরেকবার মাছ তুললাম, জাপানি পুঁটি মাছও ভেজে নিচ্ছি। দেখো ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছটা, দেখো। এইবার আমি কড়াই দিয়ে দিলাম, পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ছোটো পটল আমি আধখানা করে কেটে রেখেছি, আগের থেকে পটল কেটে ধুয়ে রেখেছি। পটল হবে ভাজি, তাহলে পেঁয়াজ দিয়ে পটল কুচি দিয়ে ভালো করে আমি ভাজছি। আর পটলে পরিমাণ মতো অল্প করে লবণ দিতে হবে, যাতে লবণটা বেশি হয়ে না যায়। সেই জন্য লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে সেটাকে। আমি নাড়ছি, এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে। ভালো করে নেড়ে এবার এটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিলে জিনিসটা দমে সিদ্ধ হবে। আর এটাতে বেশি করে তেল দিতে হবে, ভাজাতে তেল একটু বেশি দিলে ভালোই লাগে। এবার যে পরিমাণ মতো যে যেরকম খায় সেরকম পরিমাণ মতো তেল দেবে। ভালো করে ভেজে আবার ভেজে নিচ্ছি, তেল দিয়েছি বলে একটু। এবার ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকাটাকে খুলতে হবে, খুলে দেখতে হবে পটলটা সিদ্ধ হয়েছে কিনা। তা আমি দেখছি যে পটলটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি, তার জন্য আমি নেড়ে নিচ্ছি পটলটাকে। যেগুলো আঁচ পেতে বাকি আছে সেগুলো তাহলে হয়ে যাবে। দিয়ে আমি আবার ঢাকা দেবো, আবার আমি ঢাকা দিয়ে দেবো। আবার খানিকক্ষণ পরে আবার খুলতে হবে, খুলে তাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দেখো হালকা হালকা দেখো লাল হয়ে এসছে, আর খুন্তি দিয়ে বোঝা যাচ্ছে দেখো যে জিনিসটা সিদ্ধ হয়েছে। এবার আমি ভালো করে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এতে একটু সামান্য পরিমাণ মতো ঝাল গুঁড়ো দিতে হবে। তো কেউ যদি বেশি ঝাল গুঁড়ো খায় সে বেশি ঝাল গুঁড়ো দেবে, আমি কম খাই। আমার বাচ্চারা খায়, তাই আমি একটু কম পরিমাণেই ঝাল দিই। ঝাল গুঁড়ো দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার ভালো করে ভেজে এবার খানিকক্ষণ পরে এটাকে আমি ভালো করে একটুখানি ভাজতে হবে। ঝাল গুঁড়োটাকে ভেজে আমি পটলগুলো তুলে নিলাম। এবার দেখো কত সুন্দর ছাকা তেলে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর ওই তেল যে কড়াই আছে সেই তেলটা আমি ফেলাবো না, ওই তেলে আমি আমার বাড়িতে বড়ি দিয়েছিলাম, সেই বড়িগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে ভেজে নিয়ে আমি রেখে দেবো বড়িগুলো আলাদা করে থালায়। ভালো করে নেড়ে নিলাম, নেড়ে আমি তুলে দিলাম। এবার কড়াই দিয়েছি 5 ফোড়ন, কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ আমাকে নেড়ে যেতে হবে, হালকা করে মুখ ভাজা হতে হবে। তারপরে এবার আমি কুটে রেখেছি বেগুন, আলু, টমেটো। এবার বেগুন আলু দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো এতে লবণ গুঁড়ো, এবার হলদির গুঁড়ো দিতে হবে, দিয়ে সেটাকে এবার ভালো করে ভাজতে হবে। এবার আমি ভালো করে ভাজছি। তোমরা যারা বাড়িতে বড়ি খেতে চাও, বাড়িতে দেওয়া বড়ি, তারা দেখতেই পারো। এই রেসিপিটা খুবই সুন্দর হবে, আর খেতে টেস্টিও হবে খেতে। এবার আমি ভালো করে নাড়ছি, কিন্তু দেখো ভালো করে নাড়ছি। এবার জিনিসটার আঁচ পেতে হবে, আমি ভালো করে নাড়বো। রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়, যে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই। আর আমি বড়িগুলো একটু পোড়া হবে, সিদ্ধ হতে গেলে, এই জন্য আমি আবার দিয়ে দিলাম বড়িগুলো তাড়াতাড়ি, যাতে জলে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হতে পারে। একেবারে বেগুন আলু বড়ি আমি আবার নাড়ছি, নেড়ে এবার আমি ওই টমেটো কুচি কেটে রেখেছি আগের থেকে, টমেটো কুচিটাকেও ভাজবো বলে তাই আমি কড়াই দিয়ে নিলাম। কড়াই দিয়ে ভালো করে নাড়ছি, দেখো
যেই টমেটোর কুচিটার গায়ে একটু আঁচ পাবে সেই এমনি জল ঢেলে দিয়ে জল ঢালতে হবে। জল দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। এবার আমি খুলে দেখবো জিনিসটা ফুটছে কি না। দেখলাম যে ফুটছে, তা আমি আবার একটু নেড়ে দিলাম। নেড়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিচ্ছি। এবার দেখব, এবার আমি দেখো বাটা মাছগুলো, জাপানি পুঁটিগুলো যেগুলো ভাজা ছিল সেইগুলো আমি এবার দেখলাম যে না, ঝোল মরে গেছে। সেই জন্য মাছটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একটু আস্তে করে দিলাম সামান্য পরিমাণে। এবার দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো আমি একটু জিরা মরিচ গুঁড়ো দিলাম। জিরা আর মরিচ একসঙ্গে আমার গুঁড়ো করে থাকে মিক্সচারে, সেইটা আমি এবার দিয়ে দিলাম। এবার দেখো বড়ি, মাছ, বেগুন, আলু, টমেটো কত সুন্দর রান্না হচ্ছে দেখো তরকারিটা। এবার আমি দেখব যে তরকারিটা পরিমাণ মতো লবণ হয়েছে কিনা কিংবা ঝাল হয়েছে কিনা। যে যেরকম খায় সে সেরকমভাবে দেখবে। ঠিকই হয়েছে, আমি দেখলাম। এবার দেখো রান্না হয়ে গেছে, ঝোল টোল মোটে ঠিক হয়ে গেছে। এবার দেখো ডেস্কিতে নামালাম। তোমরা দেখো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে